বন্ধ হওয়ার পর প্রথম সহিংসতার খবরটি রামপুরা বনশ্রী বাড্ডা এলাকা থেকে পাওয়া যায়। মানুষের দৌড়াইছে তাহলে এলো পাথারি গুড়ি রাত তো বুঝছো ওই যে এক বাহিনী গেল না এখানে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। নন স্টপ গুলি করতেছে তো। আরো একটি ভিডিও আসে যেখানে যৌথ বাহিনীকে মহড়া দিতে দেখা যায়। এরপর এয়ারপোর্ট থেকে মিরপুর শ্যামলী যাওয়ার পথে একটি হেলিকপ্টারের ফুটেজ হাতে আসে। নেট বন্ধ হওয়ার পর রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রজন্ম 71 হল থেকে ছাত্রলীগের হামলার দৃশ্যটি সামনে আসে। রাত 12টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ায় দেখা যায় পুলিশের নারকীয়তা। রাত আনুমানিক 1:30টার দিকে বরিশালের চৌমাথা এলাকার দিকে ঘটে পুলিশের নারকীয়তা। 25 মার্চের কালো রাত। ওয়ালাইকুম আলাইকুম সাইয়্যদ দেখ 25 মার্চের কালো রাত। আল্লাহ আল্লাহ চৌমতে কি চলতেছে আল্লাহ মালিক। ওই সাইয়্যদ দেখ 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 দমাই মালিক আল্লাহ কি সাইয়্যদ দেখ মালিক আল্লাহ। রাত আনুমানিক 2টায় চাঁদপুর কালীবাড়ি মোড়ে ঘটে সহিংসতা। রাত 2:40-এ ঢাকায় যৌথ বাহিনীর শোডাউন। ফায়ার আর বড় বড় তারাইটা দেখুন দুটো চল্লিশ দুটো চল্লিশ। এরপর রাত 4টায় সিলেটে শোডাউন। সারা রাত দেশে যে সহিংসতা চলে তার চিত্র সকালে পরিলক্ষিত হয়।
শুক্রবার সকালে রাজধানীর পলাশী মোড় এলাকায় আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এরপর মেরুলবাড্ডা থেকে রামপুরার দিকে একটি হেলিকপ্টারের মাধ্যমে টিয়ার শেল মারতে দেখা যায়। আবার আসতেছে আবার হেলিকপ্টার আবার আসতেছে। হেলিকপ্টার ওমা, উপর থেকে ইয়ে ছাড়তেছে, জানোয়ার জানোয়ার। চিন্তা করছো, যাইতেছে আর আসতেছে আর উপর থেকে ইয়ে ছাড়তেছে। ইয়া আল্লাহ, কি পরিমাণে জালিয়াত। ওই টিয়ার সেল মারতেছে। আচ্ছা, রামপুরা ভবনের আগুনে মনে হয় নিচ্ছে। গত 2 দিনে রামপুরা বাড্ডা এলাকাতে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে, কিন্তু এরপরও বিজয় হয় আমাদের ছাত্র সমাজের। কান ধরে উঠবস করামো ভাই, কান ধরে উঠবস করামো। এদিক তাকান, এদিক তাকান, মুখ লুকানকে এদিক তাকান, কান ধরে উঠবস করামো আজকে। এরপরে ছাড়বো। যাইবো গা? আরে যাইবো গা, কি আর কান ধরে উঠবস করামো, এরপরে যাইবো। না, ওদের কাছে বুলেট বেশি আছে, সমস্যা না। গাড়ি লয় আয়। আমার কানের তলে সাউন্ড গ্রেনেড মারছিলি কে? কান ধরে উঠবস করামো। রামপুরা এলাকাতে তারা প্রবেশ করে এবং হাজার হাজার জনতা তাদেরকে আটকে নেয়। দুইটা আটকেছে, দুইটা ট্যাং ব্যাং লয়ে ঢুকছে। খেলা হবে। এরপর জুমার নামাজের পরে প্রতিরোধ গড়ে তুলে মুসল্লিরা। এর আগে আওয়ামী কার্যালয়ে ভাঙচুর, নিহত হয় মেয়র জাহাঙ্গীরের পিএস। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনায় স্থান পায় বিশ্ব মিডিয়ায়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের সংঘাতকে যুদ্ধের সঙ্গে তুলনা করে। দেশের বাইরে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, কাতার, আমেরিকা থেকে প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশিরা।